আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আশা করি সবাই ভালো আছেন। অর্থ কম থাকুক, যোগ্যতা কম হোক, কিন্তু আপনার কথা, আপনার ব্যবহার, আচরণ, মানসিকতা এগুলো যেন সুন্দর এবং মার্জনীয় হয়। কারণ একজন মানুষ হিসেবে এগুলোই আপনার সবচাইতে বড় সম্পদ, এবং মানুষের কাছ থেকে পাওয়া সম্মানটা আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন। তাই লক্ষ লক্ষ টাকা প্রয়োজন নাকি সম্মান, ইজ্জত এইটা প্রয়োজন? আপনি একটা জিনিস চিন্তা করেন, যখন এই দুনিয়া ছেড়ে চলে যাবেন, এটা তো চিরন্তন সত্য যে প্রত্যেকটা জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে, এটা কোরআনের স্পষ্ট আয়াত। তো আমরা তো এই দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে, টুডে অর টুমরো। তো যাওয়ার সময় কি নিয়ে যাব? এই লক্ষ লক্ষ হাজার কোটি টাকা নাকি মানুষের ভালোবাসা? মানুষ আমাদেরকে শ্রদ্ধা ভরে সম্মানের সাথে কি আমাদের নাম নিয়ে কথা বলবে, আমাদের কথা স্মরণ করবে, নাকি গালি দিবে, ধিক্কার জানাবে? এইগুলা যখন আমরা চিন্তা করব, তখন আমরা টাকার পিছনে না দৌড়িয়ে মান, সম্মান, ইজ্জত এইগুলার দিকেই প্রাধান্য বেশি দিব। হ্যাঁ, জীবনে চলতে হলে টাকা অবশ্যই প্রয়োজন, টাকা লাগবেই, টাকা ছাড়াও চলতে পারবেন না। তাই বলে এই টাকার জন্য আপনার মান, সম্মান, ইজ্জত বিক্রি করে দিবেন, কথায় কথায় মিথ্যা কথা বলবেন, মানুষকে প্রলোভন দেখিয়ে, লোভ দেখিয়ে, চাতুর্কৃত করে, বিভিন্ন স্টাইলে কথা বলে, বিভিন্ন যুক্তি দিয়ে আপনার জ্ঞান ইউজ করে মানুষের ক্ষতি করবেন, মানুষকে বোকা বানাবেন এই টাকার জন্য। এই টাকা কিন্তু সাথে নিয়ে যেতে পারবেন না। একটা মানুষ বর্তমান সময়ে ভালোভাবে চলতে হলে কত টাকা প্রয়োজন হয়? যাদের আজকে আমরা হাজার হাজার কোটি কোটি টাকা দেখি, একটু চিন্তা করে দেখেন। বিল গেটস বিশ্বের শীর্ষ ধনীদের মধ্যে সে অনেকবার এই নামের তালিকায় এসেছে। তারও কিন্তু স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। তাহলে কি টাকাই সব সুখ, টাকাই সব শান্তি? পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির যদি ভালোবাসার মানুষ, স্ত্রী না থাকে তার পাশে, এ টাকা দিয়ে সে কী করবে? এরকম হাজার হাজার প্রমাণ আপনাদের সামনে রয়েছে, আমি জানি, আপনারা জানেন। তো টাকাই সব কিছু না। আপনি হালালভাবে টাকা ইনকাম করেন, আপনার মেধা দিয়ে, আপনার শ্রম দিয়ে টাকা ইনকাম করেন। টাকা ইনকাম করাই জীবনের গোল হতে পারে না, এটা আমি বিলিভ করি না। আপনারা যদি করেন তাহলে কমেন্ট করে জানাবেন। তো আজকে আমার এই কথা বলার উদ্দেশ্য হলো এটাই, যারা আমার ভিডিও দেখেন তাদের উদ্দেশ্যে, এই টাকার জন্য কাউকে ধোঁকা দিবেন না, এই টাকার জন্য কারোর সাথে মিথ্যা বলবেন না। নিজের চরিত্র, ক্যারেক্টার, এটা একটা অমূল্য সম্পদ, এইটাই যুগে যুগে থাকবে। কিন্তু আপনার টাকা পয়সা এগুলো কিছুদিন পরেই মানুষ ভুলে যাবে, মনে রাখবে না। ইজ্জত এমন একটা জিনিস, এটা টাকা দিয়েও ইনকাম করা যায় না, টাকা দিয়েও অর্জন করা যায় না। তাই মানুষের সাথে ভালো আচরণ করুন, মানুষকে সাহায্য করুন, হেল্প করুন নিঃস্বার্থভাবে। কোনো জিনিসে যদি স্বার্থ জড়িত হয়ে যায় তখন এটা বিষ হয়ে যায়। নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণে কাজ করুন, মানবতার কল্যাণে কাজ করুন। আপনাদের প্রতি আমার এটাই আজকের ভিডিও বার্তা। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। অনেকে বলতে পারেন যে মিষ্টি মিষ্টি কথা অনেকেই বলতে পারে। হ্যাঁ, মিষ্টি মিষ্টি কথা অনেকেই বলতে পারে, তা আপনি মিষ্টি মিষ্টি কথা বলেন না কেন?
কারো ক্ষতি হয়, এই যে আমি আপনাদের সামনে 4-5 মিনিট ধরে কথা বলতেছি, আমার কথায় কি কারো ক্ষতি হইতেছে? আমি তো জানি যে আমি ভালো কথা বলতেছি। কে এটা নিবে কে নিবে না এটা তার বিষয়। আমার কাছে ভালো লাগে এই কথাবার্তা বলতে, তাই আমি একটা সিস্টেম যেহেতু আছে সামাজিক যোগাযোগ মাধ্যম, ওইটার মাধ্যমে বলতেছি। কে নিবে কে নিবে না এটা তার বিষয়। সৃষ্টিকর্তা যখন বৃষ্টি দেন তখন তো আর হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান কাফের আস্তিক নাস্তিক এইগুলা চিন্তা করে বৃষ্টি দেন না। এই বৃষ্টি সবার উপরই পড়ে। সূর্য যখন উঠে এই সূর্যর প্রয়োজন সবাই মিটায়। তো আপনি মানুষ হিসেবে ভালো কিছু দিয়ে যান, কে নিবে কে নিবে না এটা আপনার চিন্তার বিষয় না। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর টাকার পিছে না ঘুরে সম্মানের পিছে ঘুরুন। টাকা আপনার কাছে এমনি আসবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।